হ্যালো হ্যালো হ্যালো, পুরুলিয়া এসেছি। কিভাবে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, সবটা বলবো। কিপ অন ওয়াচিং। রাত্রি এখন 9:30। আমরা এখন যাচ্ছি ক্যাবে করে হাওড়ার দিকে। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে 12টা 5-এ। আমরা প্রথমে কনফিউজ ছিলাম আমাদের ট্রেনটা ওল্ড কমপ্লেক্স থেকে ছাড়বে নাকি নিউ কমপ্লেক্স থেকে, আর সেটা খুঁজতে খুঁজতে কিছুটা টাইম চলে গেল। তমজয় চলে এসেছে, কিন্তু ট্রেন এখনো আসেনি। সেই দুঃখে আমরা চলে গেলাম খাবার দোকানে খাবার কিনতে। যেই শুনলাম ট্রেন চলে এসেছে, নিজেদের সিট দখল করবো বলে পাই পাই করে ছুটলাম। এই ব্যক্তিটা থেকে দূরে থাকো। দাঁড়া 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 দাঁড়া, ওয়েট ওয়েট, এরকম ভাবে একটু মাথা ব্যথা নাড়াবি, ঠিক আছে? ওকে। তু হ্যায় মেরে দিল কা অজুবা। ডিনার কমপ্লিট, স্কিন কেয়ারও কমপ্লিট। গুড নাইট, গুড মর্নিং। এরকম সুন্দর একটা ভিউ দেখে আমাদের আজ সকালের ঘুমটা ভাঙলো। সবাইকে হ্যাপি বলা গুড মর্নিং উইশ করে চট জলদি ফ্রেশন আপ হলাম, রেডি হলাম, কারণ নেক্সট স্টেশনে আমাদেরকে নামতে হবে। ফোনটাকে কোনো রকমে একটু ফিক্সড করেছিলাম নিজের ভালো কিছু শট নেবো বলে, তারপর যা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ। ভাই এরকম লুক দিস না, ভিডিও রিপোর্ট করে দেবে। ভাই এরকম লুক দিস না, ভিডিও রিপোর্ট করে দেবে। ডক্টর তমজয় বাসু, ফিমেল পেশেন্ট সিদ্ধার্থ মালহোত্রা। চারিদিকে এত সবুজ, এত গাছ, যেগুলো দেখে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ কলকাতাতে তো গাছ বিলুপ্ত প্রায়। এই দেখো বরাভূম এসে গেছে, এখানেই নামবো। চলো আগে নামি, তারপর কন্টিনিউ করছি। আমি তো নেমে পড়েছি, নেমে এদিক ওদিক ঘুরছি, তখনও দেখছি সিদ্ধার্থ ট্রেন থেকে নামছে। বরাভূম স্টেশনটা আমার তো বেশ ভালো লেগেছে, কি সুন্দর বসার জায়গা, কত গাছ। আমি তো এইদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তারপর আমরা চলে গেলাম গাড়ি ধরবো বলে। এইদিকে এসে জানতে পারি আমাদেরকে ওই দিকে যেতে হবে। ওই দিকে এসে তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটাই বাজছিল আমার মনে। গাড়ি থেকে নেমে একটা অসম্ভব এনার্জি নিয়ে আমরা হোটেলে চেক ইন করি, ফ্রেশন আপ হই, ব্রেকফাস্ট কমপ্লিট করে আগেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ট্রেক করব বলে। চারিদিকটা ক্যামেরা বন্দি করতে গিয়ে বাকিদের থেকে জাস্ট একটু পিছিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে আমি কিন্তু থামিনি। তাহলে বলো তো বন্ধুরা, আজকে আমার ব্লগ থেকে তোমরা ঠিক কি শিখলে কমেন্টে লিখে জানাও। ততক্ষণে আমি রাস্তাটা পেরিয়ে নিই, কারণ এমনিতেও তো আমার পা মচকানো একটা স্বভাব আছে, তার মধ্যে মাটির রাস্তা আর জলকাদা ভর্তি, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের ডেস্টিনেশন হলো তুর্গা ফলস। এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আমরা যাব তুর্গা ফলসে। আমি ধীরে ধীরে এগোই, আর তোমরা কিন্তু জানিও আজকের এই ফাঁকিবাজি ব্লগটা কেমন লাগলো। টাটা।